ছয়টি বিষয়ে আফসোস রাখবেন না। নাম্বার 1, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কালার। আপনার যে চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যে রূপ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন, সাদা হোক কালা হোক, ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ, আই এম গ্রেটফুল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো এতটুকুতেই আমি খুশি। নো ম্যাটার হাউ ইউ লুক লাইক, সাদা হন কালো হন, আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক, ডাজন্ট ম্যাটার, আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার। আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন, তিনি কে? So the first point is don't regret about your face cutting, don't regret about your face color. নিজের রূপ যতটুকুই হোক না কেন, কালো হোক ফর্সা হোক, ধলা হোক কালো হোক, ডাজন্ট ম্যাটার, আমরা সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। Number 1. And number 2 is don't regret about your financial status. নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না। হতে পারে আপনার কাছে মাত্র 10টা টাকা আছে, হতে পারে আপনার কাছে মাত্র 10টা হাজার টাকা আছে, এটা নিয়ে কখনো আফসোস করবেন না। যতটুকু আছে, যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না। নাম্বার 2 and number 3 is, নাম্বার 3 পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায়, তাকে নিয়ে আফসোস রাখবেন না। ফর এক্সাম্পল, কাউকে আপনি পছন্দ করেন, কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান, অথবা কোনো মেয়ে কাউকে হাজব্যান্ড হিসেবে চায়, যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায়, এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে না। মনে রাখবেন, আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায়, কেউ হারিয়ে যায়, এটা একজনের সিদ্ধান্ত, তিনি কে? এটা সবসময় মাথা রাখবেন। যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার অ্যান্ড আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান ফর ইউ। অলওয়েজ মাথায় রাখবেন, যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, কেউ দূরে সরে যায়, কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায়, এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি, বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন, তিনি কে? Just try to believe it. Allah is the best decision maker. সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন, তিনি কে? হ্যাঁ, আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে। অ্যাজ এ ম্যান আমরা, এটা আমাদের ন্যাচার, যে কাউকে দেখলে পছন্দ হতে পারে, কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে, অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি। কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে, এটা কখনো আফসোস করার কোনো কারণ নয়। নেভার লুজ হোপ, never be frustrated, just try to put your trust on your Lord. বিশ্বাস করবেন, ভরসা করবেন একজনকে, তিনি কে? অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক, কিন্তু হারায় গেলে আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যদি হারিয়েও যায়, একটা কথা মাথায় রাখবেন, এর চাইতে উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপর রাখতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তাআলা সুখী করে ফেলবেন। সুবহানাল্লাহ পড়া। সো এই বিষয়ে আফসোস রাখবেন না। 3 নাম্বার। 4 নাম্বার, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স। নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ, হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ, এই বিষয়ে আফসোস রাখবে না যে হ্যাঁ আব্বা গরিব, মা গরিব, পরিবারটা এত গরিব আমার। ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে, বাপ বড়লোক হওয়া জরুরি নয়, বাপ থাকাটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আব্বা থাকাটা জরুরি, আব্বার টাকা থাকুক আর না থাকুক, আই হ্যাভ ফাদার অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন অফ গ্রেটনেস। এটার জন্য আমি পড়বো আলহামদুলিল্লাহ।